চাণক্যের কথা বলছেন তাই না? চাণক্য, আপনি দেখেন নন্দা যখন ক্ষমতা নিয়ে নিল, চাণক্যকে বের করে দিল এবং চন্দ্রগুপ্তকেও বের করে দিল। চন্দ্রগুপ্ত কোথায় গেল? চন্দ্রগুপ্ত কিন্তু ইরানের সম্রাট সেলুকাসের কাছে গেল। সেলুকাসে গিয়ে সেখানে সে সেলুকাসের সাহায্য চাইল। সেলুকাস কিন্তু অগ্নিবশক, আর এরা কিন্তু বুদ্ধ, মানে তখন সনাতনী ধর্ম। চাণক্যর বুদ্ধিতে এই চন্দ্রগুপ্ত কোথায় গেল? সেলুকাসের কাছে গেল। সেলুকাসের কাছে গিয়ে, আপনি জানেন সেলুকাস আলেকজান্ডার যাকে দায়িত্ব দিয়েছিল গ্রিক সম্রাটের পক্ষে, সেলুকাস ইরানিয়ানদের ছিল, সেলুকাসে গেল। আপনি যে ইঙ্গিতটা দিয়েছেন, চীন যেটা কথা বলছে যে আমরা রোহিঙ্গাদের সাহায্য করব, তা আমার ফরেন পলিসি তো হবে সে পরিষ্কার স্পষ্ট। আমরা যদি ভারতের সঙ্গে লড়তে চাই, ভারতের সঙ্গে যদি আমরা দাঁড়াতে চাই, আমরা পাকিস্তানের কাছে গেলে হবে না। পাকিস্তান ইজ নট এ স্ট্রং কান্ট্রি ফর দ্যাট। হ্যাঁ, পাকিস্তান আমাদের বন্ধু আছে, দুই পাশে যদি আমরা করতে পারি করলাম, কিন্তু আমাদের যেতে হবে হয় আমেরিকার কাছে, নাহলে চীনের কাছে। আজকে রাশিয়া কোনো পরাশক্তি নয়, রাশিয়া আমাকে সাহায্য করতে পারবে না, কিন্তু চীন এবং ইউএসএ, আমেরিকা ইজ অ্যাক্টিভ প্লেয়ার বাংলাদেশের পলিটিক্সে। তাদের বে অফ বেঙ্গল আর ইন্ডিয়ান ওশানে তাদের ইন্টারেস্ট আছে, আর ইন্ডিয়ান ওশানে বে অফ বেঙ্গলের কারণে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য গেটওয়ে। বাংলাদেশে এখানে একটা একটা স্ট্র্যাটেজিক্যাল কাজ করতে পারবে। হাসিনুর রহমান সাহেব বীর প্রতীক পেয়েছেন, পার্বত্য চট্টগ্রামে যুদ্ধ করেছেন। এই যুদ্ধটা কেন করতে হচ্ছে পার্বত্য চট্টগ্রামে? পার্বত্য চট্টগ্রামে যুদ্ধটা কোথায়? এটা তো একটা বীজ লাগায় রাখছে, এটা সুপ্ত বীজ লাগিয়ে রেখেছে, এটা সময়ে করবে, এটা সময়ে বেরিয়ে আসবে। কাজে আজকে চিটাগাং হিল ট্রেক্সে ফাইট করতে গিয়ে আমাদেরকে আজকে যুদ্ধ করতে হয়েছে, এবং কর্নেল হাসিন ইজ আমাদের স্ট্যান্ডিং এক্সাম্পল, সেখানে করে আসছে। কিন্তু এই পরিবেশটা কারা করেছে? কাজে আজকে আমাদেরকে ভারতের সেই চাণক্য নীতি ধরেই আমাদেরকে সেলুকাস খুঁজতে হবে। কোন সেলুকাসের মাধ্যমে আমি আমি আবার আমার রাজত্ব ফিরে পাবো? আজকে হি ভেরি নাইস কথা বলছে, আমরা গ্রেটার বাংলাদেশ চাই। আসলে বাংলাদেশ হ্যাজ ওল্ড আইডেন্টিটি, ছিল বাংলা, বিহার, উড়িষ্যা। বাংলা, বিহার, উড়িষ্যা ইজ নট পার্ট অফ ইন্ডিয়া, ইট ইজ বিসাইড ইন্ডিয়া। হিন্দুস্তানের অংশ বাংলা, বিহার, উড়িষ্যা নয়। বাংলা, বিহার, উড়িষ্যা একটা স্বাধীন সুবা ছিল, স্বাধীন নবাবী ছিল, তিনটি সুবান, সেটা আমরা দাবি করতে পারি, সেটা নিয়ে আমরা সংগ্রাম করতে পারি। কারণ ইন্ডিয়া যদি মনে করে অখণ্ড হিন্দু করতে চাবে, অখণ্ড ভারত করতে চাবে, তাহলে আমাদের সেই পথে আগাতে হবে। আরেকটা জিনিস আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করতে চাই, গত 30 বছরে ভারতের পলিটিক্স দেখেন। 30 বছর আগে নরসিংহ রাও লাগাতার 10 বছর ক্ষমতা ছিল। কংগ্রেসের রাজীব গান্ধীর ফলের পরে, ওনার নিহত হওয়ার পরে 10 বছর কংগ্রেস ক্ষমতা ছিল। তারপর অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে বিজেপি ক্ষমতায় আসে ফর 5 ইয়ার্স। দেখুন, হি কুড কন্টিনিউ। তারপরে দেখেন আপনি আবার কংগ্রেস আবার ক্ষমতায় আসে 10 বছর, আবার 10 বছর ক্ষমতা আসতেছে, আবার 10 বছর ক্ষমতায় থাকে ওই ইয়ার সিং, প্রধানমন্ত্রী কি নাম, কংগ্রেস 10 বছর ক্ষমতা থাকে। তারপরে বিজেপি আবার আসে, বিজেপি 5 বছর পুরা করেছে, নেক্সট 10 ইয়ার পুরা করার চেষ্টা করতেছে। এই 10 বছর পুরা করতে পারবে কি পারবে না? ভারতীয় গণতান্ত্রিক প্রক্রিয়াতে আপনারা দেখেছেন এত বড় আন্দোলন হয়েছে, ককরোচ আন্দোলন করেছে, কিন্তু সরকার পতন আন্দোলনে তারা যায়নি। দিস ইজ ম্যাচিউর পলিটিক্স, ম্যাচিউর ডেমোক্রেসি আছে বলে তারা সরকার পতনে যায়নি। কিন্তু আমাদের দেশে যেহেতু ডেমোক্রেসি ছিল না, যেহেতু নির্বাচন, মনমোহন সিং, মনমোহন সিং, কিন্তু আমাদের দেশে যেহেতু নির্বাচনের প্রক্রিয়াকে আমরা নষ্ট করে ফেলেছি, ফলে আমাদেরকে চূড়ান্ত বিপ্লবে যেতে হয়েছে। কিন্তু আজকে আমাদের কি করতে হবে? আজকে দেখেন ভারত সরকার টিকে গেছে, কিন্তু আগামী নির্বাচনে এই বিজেপি টিকে যাবে কিনা সন্দেহ সৃষ্টি হয়ে গেছে। ইতিমধ্যে ভারতের মানুষের মধ্যে ধারণা হয়েছে যে আমাদেরকে এখন বিকল্প বিজেপি লাগবে। তারা ডেমোক্রেটিক ওয়েতে তারা পরিবর্তনটা করবে। তারা হয়তো ককরোচ দিয়ে সেই পরিবর্তন করালো না, কৃষি বিপ্লব দিয়ে তারা করেছিল, হরিয়ানা দিয়ে জয়ী হয়েছে, এই মোদী হেরেছে, কিন্তু সরকার পরিবর্তন হয়নি, সরকার পলিসি পরিবর্তন করেছে। আমি মনে করি বাংলাদেশে আমরা যেই 6 মাসের প্রোগ্রাম দিয়েছি, এই 6 মাসের প্রোগ্রামের দেওয়া আমার উদ্দেশ্য হলো জনগণ সচেতন করে জনবান্ধব একটা সরকার আগামীতে বাংলাদেশে আনা যায় কিনা। জনগণকে আমরা উৎসাহিত করতে চেষ্টা করছি যে আমরা ডেমোক্রেটিক প্রক্রিয়াতে রাজপথে সিদ্ধান্ত না নিয়ে আমরা ডেমোক্রেটিক পর্যায়ে আগামীতে এই সরকারের পরিবর্তন আনা সম্ভব কিনা, এটারই এক্সারসাইজ আমরা করতেছি গণতান্ত্রিক ভাবে
এবং অত্যন্ত সুষ্ঠু শৃঙ্খলার মাধ্যমে। কাজে হাসিনা আপা এটাকে থ্রেট বলবেন না, এটা আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া করতে চাই। আর পরিশেষে আমি বলতে চাই, আসেন আমরা একটা তৃতীয় পক্ষের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। আমি বলি না আপনি ইরানে যান, কিন্তু আমাদের আইদার মার্কিন যুক্তরাষ্ট্র অথবা চীন, দুজনের মধ্যে একজনকে বন্ধু বেছে নিতে হবে। দুজন পারবেন না, দুজন একসঙ্গে থাকবে না, কিন্তু যে কোনো একজনকে বন্ধু বেছে নিতে হবে। এটা আমি কর্নেল হাসিনকে বলবো, থিঙ্ক অ্যাবাউট ইট। দে আর দ্য মিলিটারি স্ট্র্যাটেজিশিয়ান, তারা বাংলাদেশ আর্মির সম্বন্ধে অনেক ধারণা বেশি। তারা চিন্তা করে দেখেন, উই নিড ওয়ান গুড ফ্রেন্ড। সেলুকাস দরকার, নাহলে তুরস্কের সম্রাট দরকার, উসমানিয়া দরকার, নাহলে ইখতিয়ারউদ্দিন বক্তে খিলজি আসতে পারতো না। যদি তুরস্ক সুলেমানদের সমর্থন না থাকতো, তাহলে ইখতিয়ারউদ্দিন বক্তে খিলজি আসতে শেষ পারতো। করবেন প্লিজ, আমরা আরো আমি অনুরোধ করব, চাণক্যকে বাদ দিয়েন না, চাণক্যের মাধ্যমে চাণক্য থেকে জয়ী হন। চাণক্য বুদ্ধিটা রাজনীতি অত্যন্ত। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনার সবাইকে। ইন্টারাপ্ট করার জন্য, সাইদ ভাই, প্রশ্নটা আপনার কাছ থেকে সময় নেওয়ার জন্য ধন্যবাদ।